লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর যখন আল্লাহর বান্দা ওই নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, লাকাল হামদ বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া করে, আমার আল্লাহ বলেন ওই বান্দার, ওই ব্যক্তির জন্য আল্লাহর নিয়ামত যতই থাক তার থেকে আরো 70 গুণ করে বাড়ায়া দেন। শুধু তাই না, আমরা যখন আল্লাহর প্রশংসা আদায় করি রে বন্ধু, আল্লাহর প্রশংসার ভিতরে 8টা হরফ আছে। কয়টা? 8টা হরফ আছে। এক একটা হরফের বদলা আমার আল্লাহ এক একটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। 8টা হরফের বদলা আমার আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমার আল্লাহ বলেন, যখন আল্লাহর বান্দা প্রশংসা আদায় করে, আর প্রশংসা আদায় করে ওই মেহফিলের ভিতরে, ওই জায়গার ভিতরে শেষ পর্যন্ত থাকে, আমার আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাড়ির ভিতরে বৈশা 60-70 বছর নফল ইবাদত করার চাইতেও আরো বেশি করে সওয়াব তার আমলনামায় আল্লাহ প্লাস করে থাকে। আমার বন্ধুগণ, সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে চাই কি চাই না? শুধু তাই না, আল্লাহ বলেন, যখন আমার বান্দা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যখন আমার বান্দাকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পাওয়ার পর যখন আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার প্রশংসা আদায় করে না, আল্লাহ বলেন ওই সময় ওই বান্দার কাছ থেকে আল্লাহ যত বড় নিয়ামত থাক না কেন, বেশি দিন লাগবে না, কিছুদিনের মধ্যে নিয়ামত উঠায় নিয়ে যাবে। শুধু তাই নাই, আল্লাহ বলেন ইন্না, ইন্না মানে নিশ্চয়, আযাবী লাশাদীদ, আযাবী মানে আল্লাহ কয়, বি মানে আল্লাহরে বুঝাইছে, আল্লাহ কয় আমার আযাব অতি বিশাল, অতি শক্ত। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ ওই বান্দাগুলোকে, ওই তুলা রাশি বান্দাগুলোকে আল্লাহর আযাব দিয়ে শেষ করবে। নাউজুবিল্লাহ কবার সময় নেই, একবার কন্যা ভাই নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে চাই না আল্লাহর আযাব দিয়ে শেষ হইতে চাই? যদি জান্নাতে যাইবার চাই, তাহলে আল্লাহর প্রশংসার আওয়াজটা কি বিলার বাচ্চার মতো লইব না বাঘের মতো? আমি দেখবার চাই কার ভিতর আল্লাহ কতটুকু শক্তি দিছে, একবার পড়ে নেই মাশাআল্লাহ। বোঝা গেল এখন আমার ভলিউম কমলে অন্য কটা বাড়াতে থাকবো। জি মাশাআল্লাহ। যাই হোক, এটা কি নাগাবান্ধা নাকি না পুপ ফিফ সিঙ্গারে মানুষের ইনশাআল্লাহ আল্লাহ ভালো একটা শক্তি দিয়েছে, আজকে বুঝলাম। সবাই কোন আমিন। যাই হোক, আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ে দিই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানেরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা লাগবে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 1 2 3 নয়, 4 নয়, 5 নয় রে বন্ধু, যখন আপনাকে আমাকে বানাই নাই, আমার আল্লাহ এই পৃথিবী চলছে কি চলছে না? যখন আল্লাহ আপনাকে আমাকে বানাই নাই, নবী হযরত আদমকে বানাই নাই, তখন আল্লাহর পৃথিবী চলছে কি চলছে না? তারপরে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রে, আমি তোমরা কেন বানাইছি জানো কি? জানো কি? জানো কি? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের কেমন ভাবে বানাইলাম। এই আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, সাগর দেখো, নদ নদী দেখো, যা কিছু দেখো না কেন, সব কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানাইলাম। আল্লাহ বলেন, কেন বানাইছি জানো কি? হ্যাঁ বন্ধু, আমরা জানি কি?
কয়েকজনে জানি, সবাই জানি না। বন্ধুরে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সৌন্দর্য করি এই জন্যই বানাইছি। আমি যখন তোমরা বানাবার চাইছিলাম তখন ফেরেশতারা আমাকে বাধা দিয়েছিল। আল্লাহ বলেন ফেরেশতারা আমাকে যখন বাধা দিয়েছে, ফেরেশতারা আমাকে রেসপেক্ট করে নাই। আমি যখন তোমাদেরকে বানাই তখন তারা আমাদেরকে সম্মতি দেয়নি, আমাকে তারা এই বানানোর থেকে বিরত থাকার কথা বলছিল। হ্যাঁ মানুষেরা শোনো, আমি যখন তোমাদেরকে বানাইলাম, যখন হযরত জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন গেছে মাটি আনার জন্য, যখন জিবরাইল আইসা প্রথম মাটির মধ্যে হাত দিয়েছে, এই মাটি জিবরাইলের হাতে পড়ে ধরে আরম্ভ করেছে, বলছে জিবরাইল রে, তোমার যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ বানাইছে। জিবরাইল রে, এই দুনিয়া থেকে তুমি মাটি নিও না, মাটি নিও না। জিবরাইল একজন নরম মনের মানুষ, জিবরাইল একজন শান্ত মনের ফেরেশতা। এই জিবরাইল দুনিয়ার জমিনে হাত দেওয়ার পর যেতটুকু বালু হাতের মধ্যে লাগছিল, জিবরাইল চলে গেছে, মাটি নাই। জিবরাইলের মনে মুহাব্বত বসে গেছে। অবন্ধ তারপর ইসরাফিল আসছে, একই কথা, তার হাতের মধ্যে যতটুকু ভালো লাগছিল নিয়ে চলে গেছে। হযরত মিকাইল আসছে, একই কথা, তার হাতের মধ্যে যতটুকু ভালো লাগছিল নিয়ে চলে গেছে। রে বন্ধু, এখন এমন একজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে, এমন একজন ফেরেশতা পাঠাইছে, যে ফেরেশতার বন্ধু আজকে বাবার সামনে সন্তানকে এতিম করে দেয়। এমন একজন ফেরেশতা আসছে যে মার সামনে তার মেয়েকে নিয়ে যায়, প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীকে উঠায় নেয়, মুখ্যমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীকে উঠায় নেয়। কেউ বাধা দিতে পারে কি? এত বড় রাষ্ট্রপতি ছিল আমাদের ভারতের বিখ্যাত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। মরে নাই বাচ্চা, মরে গেছে রে বন্ধু, দুনিয়ার থাকে নাই। তার তো সেনাবাহিনী কম ছিল না, তার সৈন্যবাহিনী কম ছিল না, তার হাতিয়ার কম ছিল না। যে বাড়া নাকি বারুদ বানাইলো, বোমা বানাইলো, AK-47 বানাইলো, এতগুলো বানানোর পরেও আজকের দিন পর্যন্ত আবুল কালাম জিন্দা আছে নাকি? ওই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে, হ্যাঁ আজরাইল যাও। কোথায়? আজরাইলকে আল্লাহ বলে যাও জমিনে, যাও জমিনে গিয়ে মাটি আনো। আজরাইল জমিনের মধ্যে আইসা যখন মাটির মধ্যে থাবা দিছে, রে বন্ধু, এই জমিনের মাটি 70 গজ পর্যন্ত আজরাইলের হাত দেবে গেছে। কোন সুবহানাল্লাহ! কয় গজ? মাটির মধ্যে যখন হাত দিছে 70 গজ, এক খামসা। কয় গজ? 70 গজ। আজরাইল জমিনের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার পর জমিন থরথরি করা আরম্ভ করছে। আর বলছে, ভাই আজরাইল শুনো। ওই আগের মতোই অনেক বিনয় করা শুরু করেছে। আজরাইল বলে, শোনো রে মাটি, যে আল্লাহ তোমাকে বানাইছে আমিও ওই আল্লাহর দোহাই দেই, আমাকে বাধা দিও না। বোঝা গেল আজরাইল কারো বাধা শুনে না, কারো কথা শুনে না। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে সেই হুকুমগুলি আদায় করে কি করে না? ও বন্ধু, আজরাইল জমিনের মধ্যে হাত দিল, এক খামসায় 1 কেজি 2 কেজি নয়, 1 মণ 2 মণ 3 মণ নয়, 40 মণ মাটি নিয়ে আজরাইল উড়াল দিল আল্লাহর আকাশের দিকে। কোন সুবহানাল্লাহ! কয় মণ ভাই? 40 মণ। আর আমার মাথা যদি তুললা দেন নিবার পাইতাম না, ইনশাআল্লাহ নিবার পাইতাম না। এই শক্তি হয়েছে না? যদি এই শক্তি আপনার আমার হয় নাই, তাহলে আমরা একটাই 2 জন 5 জন মানুষকে কিভাবে মাইরা ফেলি? যদি এই শক্তি আমার নাই, তাহলে আপনি আমি ঘুম থেকে উঠে সুদের টাকা দিয়ে মুখ ধুই কিভাবে? যদি এই শক্তি নাই, ঘুষের টাকা দিয়ে আমার সন্তান ছেলে মেয়ের মুখে আহার দেয় কিভাবে? যদি এই শক্তি নাই, ঘুম থেকে উঠা আপনি আমি এই মদ দিয়া দাঁত মরাই কিভাবে? বন্ধুরে আমার, অসুবিধা হইতেছে, কষ্ট পাইতেছেন, আমি জানি আল্লাহর নবী বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, হক কথা কেউ ভালোবাসে না। বাবার সামনে সন্তানে যদি হক কথা কয়, ওই সন্তানকে ত্যায্য করে দেয়।
ঠিক কিনা? বন্ধুরে আমার, কেউ কষ্ট নেবেন না, যেহেতু আজরাইলের সামনে আপনার আমার যাওয়া লাগবে। আল্লাহ যে এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলো, যখন হযরত আদম নবীর এই 40 মণ মাটি নিয়ে হযরত আজরাইল এবং বিভিন্ন ফেরেশতারা মিলে একজন, দুইজন, তিনজন নয়, 70,000 ফেরেশতা একত্রিত হয়ে হযরত আদম নবীর 60 গজ লম্বা আদম নবীর বডিটা বানাইছে। কোন সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ। কার বডি? আদম আলাইহিস সালামের বডিটা 60 গজ, আর মাথাটা লয়ে রয়েছেন 70 গজ। না হুজুর, টোটালে 70 গজ আদমের বডির উচ্চতা। টোটালে কয় গজ? আর আর আদম আলাইহিস সালামের যে বুকের ফাটটা, এটা হইছে 14 গজ। এই ফাটটা কয় গজ? আর হাওয়ার উচ্চতা হইছে 60 গজ, তার বুকের ফাটটা হইছে 10 গজ। তাহলে বোঝা গেল আপনি আমি অগর হিসাবে একটা আঙ্গুলের মতন না। হ্যাঁ, একটা আঙ্গুলের মতন না। আমার বন্ধুগণ, যাই হোক, বডি বানাইল। বডি বানানোর পর আমার আল্লাহকে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার আদমের বডি বানাইলাম, এখন মুখের আকৃতিটা দেন, সিনারিটা দেন, তার নমুনাটা দেন, চিত্রটা দেন, তার ম্যাপটা দেন, আমরা বানাই। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা শোনো, তোমাদের কাজ আজকের থেকে শেষ হয়ে গেছে, বাকি কাজ আমি আল্লাহর নিজে করব। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ শোনো, আমি আল্লাহ পাহাড় বানাইলাম, কোন ফায়াকুন। আল্লাহ বলছে পাহাড় হও, হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ গছ বৃক্ষ তরুলতা বানাইছি কোন ফায়াকুন দিয়া। মানুষ রে, তোমাদেরকে আমি কোন ফায়াকুন দিয়া বানাই নাই, আমি আল্লাহ খলাকতুল বিয়াদাইয়া। আল্লাহ বলেন, আমার নিজ হাতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো, ফেরেশতারা অলরেডি বানাইছে, আল্লাহ তাবারক তাআলা নিজ হাতে আপনার আমার কাঁধের থেকে এই মাথামুখ মণ্ডলটা বানায়া দিয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে বানাইলাম। বন্ধু, এখন একটা কথা শুনেন। ধরেন কোন ছেলেকে কোন জায়গায় কতল করছে, তার মাথা পাওয়া গেছে না, এই বডি দিয়ে কেউ চিনবো কি? কেউ চিনবো? তাহলে যদি ফেরেশতারা বলে, আমরা বডি বানাইছি, আল্লাহ আমরাই তো মানুষ বানাইলাম, লাভ আছে কি? যে বডির কোনো দাম নাই। মেন হলো মুখ, যেটা আল্লাহ বানাইছে, আল্লাহ সেই জন্য দাবি করেছে আমার নিজ হাতে বানাইছি। আল্লাহকে বলেন, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানানোর উদ্দেশ্য হলো, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানানোর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মানুষ আল্লাহর ইবাদত করে কি করে না? আমরা কার ইবাদত করি? সবই করি। কারা কারা 5 ওয়াক্ত পড়ি যদি বলা যায়, ইবাদত হাত উঠাবেন না, কারণ যারা এই জায়গার মধ্যে বৈশা রয়েছে সবাই তো আর 5 ওয়াক্ত পড়ছে না, ওরা শরম পাবো কি পাবো না? বন্ধু, এই জায়গার যে আপনারা পড়ছেন, এখানে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? জিনাখোর আছে না নাই? সব আছে না নাই? বন্ধু, এই জায়গার ভিতরে যারা এখন বসে আছেন, আমার আল্লাহ সবেরই মাফ কইরা দিয়েছে। এখন যদি কোন হুজুর ঘুষখোর, সুদখোর, মদখোর সবেরই কি হ? আমি কইয়াম হ। তার কারণ আপনি বাজারে ধরেন 1 কেজি চাউল কিনতে যাবেন, 1 কেজি চাউল, এক জায়গার ভিতরে 1 কেজি চাউল, আরেক জায়গার ভিতরে 100 গ্রাম পাথর। পাথর যদি কি না নেন, আপনি 5 টাকা দিলে 100 গ্রাম পাথর পাবেন। আর 1 কেজি চাউল যদি কি না নেন, বর্তমান বাজারে ধরেন 50 টাকা, 1 কেজি চাউল 50 টাকা, আপনি কোনটা কিনবেন? ধরেন 1 কেজি পাথরের দাম 5 টাকা, আর 1 কেজি চাউলের দাম 50 টাকা, কোনটা কিনবেন? কেন পাথর কিনবেন না? পাথরের মূল্য নাই।
যখন ওই দোকানে আপনি খালি মুসুরটা দিচ্ছেন, আপনার ফিস দিয়ে আনতে 100 গ্রাম পাথর 1 কিলো চাউলের লগে মিশাইয়া দিছে, বলুন তো দেখি এখন দাম কত চাউলের? কত? তাহলে আপনি পাথর 1 টাকা কিনলেন না, চাউলের সাথে বইরা দিছে, এখন কেন কিনলেন? এর লোকে সইলা গেছে। বন্ধু, এখানে যিনারা আছেন আল্লাহর ভালো বান্দা যিনারা আছে, তাদের উসিলা করে আল্লাহর কপাল পোড়া যে দিয়েছিলেন, ওইটাও আল্লাহ আজকে মাফ কইরা দিয়েছে। তাহলে যদি বাইজিয়া ঘুমায় মাপটা বেশি বেশি পাইতাম না? আল্লাহ খেতার তলে কত বড় বড় ফাঁস মাপের বস্তা দিয়ে, ঠিক না ভাই? আমার বন্ধুগণ, যাই হোক, এই যে যুবকরা আজকে যেইগুলি যুবক এই জায়গায় বসে আছে, এই যুবকরা আমাদের দরকার আছে না নাই? এরা সমাজ পরিবর্তন করতে গেলে এই যুবকগুলোর দরকার আছে না নাই? অবন্ধুরে, যুবক সারা দুনিয়ার মধ্যে ভালো কাজ কেউ করতে পারবে না, আবার যুবক সারা দুনিয়া ধ্বংস কেউ করতে পারবে না। বুঝছেন কি কইছি? যাই হোক, আমার কথা ছিল, আল্লাহ বলছেন আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বন্ধুরে আমার, বলুন তো দেখি, আপনার আমার পালনেওয়ালা কে? আপনার আমার সংবিধান কি? কুরআন। আপনার আমার সংবিধান কি? কুরআন। আপনার আমার পথ প্রদর্শক দেখানেওয়ালা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নবী আমার দিনের আলো, এই নবী আমায় জান্নাতে নিয়ে চলো। নবী হলো আমাদের দুনিয়ার দিনের আলো, আবার এই নবী কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে রে বন্ধু। আল্লাহর কোরআন আপনার আমার মানা দরকার আছে না নাই? আজকে যদি কোরআন এবং বিজ্ঞান দুইটা একানো করে বয়ান করি, বুঝবেন তো ইনশাআল্লাহ? বুঝবেন কি বুঝবেন না? যাই হোক বন্ধু, আমরা জানি বিজ্ঞান সবার, আজকে তো বর্তমান তো বিজ্ঞানের দিক দিয়ে মানুষ একবার না, বিজ্ঞানের দিক দিয়ে একবার আছে না নাই? অবন্ধু, যদি কোরআন না থাকতো বিজ্ঞানের কোনো বেড়াই জন্ম দিবার পাইতো না। যদি কোরআন না থাকতো বিজ্ঞানের জন্ম দিবার হইতো না। আবার বিজ্ঞান বিজ্ঞান করে আমার বন্ধুগণ আজকে বেশি বিজ্ঞান শিখছে কারণে রাস্তা দিয়ে যাই সময় খারইয়া মতে, ঠিক না? বিজ্ঞানের বুঝা ভিতরে ঢুকছে গা। যেই কুলাঙ্গাররা কোরআনকে পিছে রাইখা বিজ্ঞানকে আগে দিব, ওই কুলাঙ্গারদের হাতে কোনোদিন ইসলাম ঠিক থাকতে পারে না। আর যে আল্লাহর বান্দারা কোরআনকে আগে নিয়া এই বিজ্ঞানকে পিছে পিছে নিয়ে মানুষকে বোঝাবে, ওইগুলি মানুষের হাতে ইসলাম ঠিক থাকবে। আমার বন্ধুগণ, আমার কথা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনটা, আমরা জানি পৃথিবীর জমিনে এমন কোন আবিষ্কারক বাইরেছে গো, এমন কোন কিতাব লেখনেওয়ালা বাইরেছে গো, যে কিতাবের নিচে লেখছে না আমার কিতাবে ভুল নাই, আমার কিতাবে একটা ভুলও নেই। এরকম চ্যালেঞ্জ দিবা একটা কিতাব পাবেন দুনিয়া? পাবেন কি? পাওয়া যাইতো না। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যেখানেই যান না কেন, যে জায়গাতে যান না কেন, যে কিতাবে কিনেন না কেন, যত বড় বড় মানুষের জীবনী কিনেন না কেন, প্রত্যেকটা কিতাবের নিচে লেখা আছে কি? এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে, হে পাঠকবৃন্দ, নিচে আমার ফোন নম্বর দিয়ে দিলাম, আমার সাথে যোগাযোগ করবা, আমি পরবর্তী কিতাবগুলো শুদ্ধ করে ছাপাবার ব্যবস্থা করব। এরকম ভাবে লেখা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, হে পাঠকবৃন্দ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে পাঠকবৃন্দরা শোনো, যালিকাল কিতাব। আল্লাহ বলেন, আমার কিতাব কার? আল্লাহ বলেন, আমি যেই কিতাব তোমাদেরকে দিলাম, যেই কোরআন তোমাদেরকে দিলাম,
লা মানে নাই, রয়বা মানে সন্দেহ, ফি মানে এইটার ভিতরে। ও বন্ধু, আল্লাহ বলেন কত সুন্দর করে চ্যালেঞ্জ দিছে, কোন বিজ্ঞানী চ্যালেঞ্জটা দিতে পারে কি? আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিছে, আমি যেই কোরআন তোমাদেরকে দিলাম এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন মুত্তাকিন কারা জানার দরকার আছে না নাই? আছে না নাই? যেহেতু আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে, ইবাদত যদি করতে যাই মুত্তাকিন হওয়া লাগবে না নাই? ও বন্ধু, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকিন হলো ওরা যারা আমি আল্লাহকে না দেখে আমার উপরে বিশ্বাস করেছে, আমার নামাজ কায়েম করেছে, আর আমার তরফ থেকে যা এগুলি রিজিক দেওয়া হয় ওইগুলির উপরে সন্তুষ্ট রয়েছে, মুনাফিকদের ভিতরে শামিল নয়। এরাই হলো মুত্তাকিন। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আল্লাহ যেইগুলি সম্পত্তি দিছে, আল্লাহ যেইগুলি রিজিক দিছে, এই রিজিকের উপরে সবাই সন্তুষ্ট আছে গো? আছে কি? যার একটা দোকান আছে হ্যাঁ চিন্তা করে আরেকটা দোকান কিভাবে কিনবে, ঠিক না? যার একটা ঘর আছে সে চিন্তা করে আরেকটা ঘর কিভাবে দিবে। যে ব্যক্তি স্কুলে চাকরি পাইছে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ চিন্তা করে কিভাবে হেডমাস্টার হবে, ঠিক কিনা বন্ধু? ও বন্ধু রে, আজকে আমাদের যাদের চাকরি বাকরি নাই, যাদের ব্যবসা বাণিজ্য নাই, এরা মনে মনে চিন্তা করে কিভাবে আমার 500 টাকা আছে, কিভাবে আমি একটা গরিবের টান লাগাইয়া রক্ত চুষব। ভুল কইলাম কি? ভুল কইতেছি কি? ও বন্ধু, আমাদের আপনাদের এই জায়গায় কি জানি নাই, আমাদের তো প্রত্যেক বাড়ি বাড়ি বর্তমান সুদের কারখানা হয়ে গেছে, আছে নাকি? আল্লাহ এই জায়গা তো এই ভূতে খেদাইতেছে। আরে আফসোস, হাইরে মানুষ, তুমি কি দেখো না তোমার সামনে কোনো মানুষ জিন্দা আছে কি? হারাম খাইতে খাইতে তুমি পাত্তারে ফুটবল বানাইছ। দুনিয়ার তো আলিম ওলামারে দেখবারই পাও না। দেখবার ভাই আলিম ওলামার মানুষ বর্তমান, আলিম রে মানুষ বর্তমান দেখবার ভাই গো, আলিম রে দেখবার ভাই না। আলিম আঙ্গরে আমরা বলে কাঠ মোল্লা, আঙ্গরকে আমরা বলে কাঠ মোল্লা। বুঝছেন কি কইছি? এক হুজুর রাস্তাটা যদি স্পিডে যায় কলে ওই যে দেখ কি ভাই যেতেছে কোনভাবে খাউন পাইছে, যদি একটু আসতে যায় কলে দেখ 1 সপ্তাহ ধরে মধ্যে খাউনি নাই। হুজুরগর খালি দোষ, আর পৃথিবীর কারো কোনো দোষ নাই। একটা ইমাম যদি মসজিদে 1 ওয়াক্ত নামাজ বিগাত করে, যে কপালে কোনোদিন মসজিদে যায় না ওদিন কিন্তু হ্যাঁ যায়, মানে ওদিন কেলে গেছে হুজুর শেষ করবা। কিন্তু হ্যাঁ জানে না হুজুররা এইরকম মুখ জানে কতটি, তার বাইক খাবো, তার গরব হবো, দোয়া করে তার সামনে আরবিটা মুখ করে থাকবো, হ্যাঁ খালি আমি না কিন্তু আর কিছু। বুঝছেন কি কইছি? হুজুরগর লগে যদি পাল্লা দুনিয়া দেন, কিয়ামতে যেন আপনি পস্তাবেন। যদি দুনিয়াত হুজুরকে মুহাব্বত করেন, কিয়ামতে আপনি জান্নাতে যেতে পারবেন।